আজকে স্বাধীন করেছে একমাত্র আমার ছাত্র। আমি গাজী মাসুদ আজাদ সাহেবের নির্দেশ, কোন লোকের বাড়িতে একটা টোকাও দিতে পারবে না। কোন লোক একটা হিন্দু সম্প্রদায় বুঝে আচার করে তার সাথে সাথে আমাকে জানাবে। জনকণ্ঠ নিউজ 24। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলহাজি গাজী আবে মাসুদ, সহসভাপতি আরাদা থানা বিএনপি, সভাপতি বিষ্ণুনদী ইউনিয়ন পরিষদ। আমি সাবেক জিএস আরাদা সরকারি সরকারি কলেজ। আমাদের ছাত্র সমাজ বুকের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। তাদের এই অবদানকে, এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে আমাদের। তারা রাস্তায় যে রক্ত দিয়েছে তাদেরকে আমরা প্রত্যেকে সম্মান করতে হবে। এই দেশ আজকে স্বাধীন করেছে একমাত্র আমার ছাত্রছাত্রী ভাই ও বোনেরা। তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমি চাই ভবিষ্যতে তারাই এই দেশ পরিচালনা করবে, তারা এই দেশ নেতৃত্ব দেবে। তাদের মতো ছাত্র সমাজ আমরা পেয়েছি, এখন তারা এই দেশকে সুন্দরভাবে করবে। আর যারা এই দেশকে স্বাধীন করার জন্য এই ছাত্রছাত্রী ভাই বোনেরা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করে গেছে, তাদেরকে আমরা আমাদের অন্তর থেকে দোয়া করছি। আল্লাহ পাক তাদেরকে যেন জান্নাতে ফেরদৌস দান করে। তাদের বাপ মাকে আমরা কিছু বলার নাই, তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো বাসা আমাদের নাই। তাদেরকে এত সন্তান হারিয়েছে, এই দেশকে ভালোবাসে, তো তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। তবে ইনশাল্লাহ তাদের ঋণ এবং তাদের যে প্রতিদান আমরা আমাদের জীবন দিয়ে আমরা চেষ্টা করব তাদেরকে আবার এই দেশে ছাত্র সমাজকে সুপ্রতিষ্ঠিত করার জন্য। এই বিএনপিকে ধরে রাখতে গিয়ে আমাদেরকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। গোপালদী পৌরসভায় ডাকাতের আতঙ্ক শুরু হয়েছে। এখন গোপালদী পৌরবাসী ঠিকমতো রাত্রে ঘুমাতে পারছে না। ডাকাত আতঙ্কের সম্পর্কে আপনি একটু যদি বলতেন। আসলে এখন আওয়ামী লীগের কিছু চক্র, তারা যখন আমাদের দেশ থেকে চলে যায় তাদের কিছু দোসর বন্ধু রেখে গেছে আমাদের বিএনপিকে কলঙ্কিত করার জন্য। যেরকম আওয়ামী লীগ কলঙ্কিত হয়ে দেশ ছেড়েছে, তদ্রুপ আমাদের বিএনপিকে কলঙ্কিত করার জন্য, এই আমাদের কিন্তু আমাদের বিএনপির দুর্নাম করার জন্য তাদের কিছু দোসর এখন দিনে রাতে আমাদের সাথে মিলেমিশে বা নানানভাবে চেষ্টা করছে যাতে এই দেশের লোক শান্তিতে থাকতে না পারে। তবে আমার প্রিয় নেতা আজাদ সাহেবের নির্দেশনায় উনি ডাইরেক্ট বলেছে আমাদের বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী আওয়ামী লীগের বাড়িঘর পাহারায় থাকবে, এই দেশের লোকদের প্রত্যেকটা নিরাপত্তা দিবে। এবং এই যেই অবস্থান চালু হয়েছে, প্রতিদিন রাত্রে আমাদের ২,৫০০ উপজেলার বিভিন্ন গ্রামে, বরঞ্চ আমার গ্রামে, আমার নিজ গ্রামও গতকাল ডাকাত এসেছে, এর আগের দিনও ডাকাত এসেছে। আমাদের গ্রামে শত শত লোক গিয়ে তাদেরকে দৌড়াই দিয়েছে। আর আমার এলাকার মধ্যে আমি প্রত্যেক এলাকায় একটা মাইকে ঘোষণা দিয়েছি প্রত্যেক মসজিদে মসজিদে, যাতে অন্তত রাতের বেলা সবাই একটু সজাগ থাকে। এখন তারা যেইভাবে পারে বিএনপিকে দুর্নাম করার জন্য, ডাকাতি, খুন, খারাপি তারা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এই যে গত রাত্রে, গত 2 দিন আগে আওয়ামী লীগের নেতা দাইরাদির তাদের বাসায় রাত্রে 3:30 আগুন দিছে। কোনো বিএনপি নেতা যদি আগুন দেয় তাহলে রাত্রে 3:30টার প্রয়োজন হয় না, সে দিনেই দিতে পারতো। কিন্তু আওয়ামী লীগের কিছু ক্যাডার ওগুলো দিয়ে, তাদের ক্যাডার দিয়ে কাজগুলো তারা করাচ্ছে। সবাই মিলে আমরা পুজোর প্রতিহত করি ইনশাল্লাহ। এই ২,৫০০ থানা, গোপালদী পৌরসভা, বিষ্ণুনদী ইউনিয়ন, কোনোখানে কোনো লোকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। আর আজাদ সাহেবের নেতৃত্বে কোনো লোকের বাড়িতে একটা টোকাও দিতে পারবে না। তারা যেই হোক, সে হিন্দু হোক, মুসলমান হোক, যেই হোক, আওয়ামী লীগ হোক, আজাদ সাহেবের নির্দেশ সবাইকে মানতে হবে। এই উপজেলায় আজাদ সাহেব যেভাবে বলছে এখন আমাদের বিএনপি নেতাকর্মী ঠিক সেইভাবে কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ। আমরা এই দেশকে গড়ার জন্য, এই দেশকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার জন্য
আমরা যেইভাবে লাগে আজাদ সাহেবের নির্দেশে আমরা আরাজা থানাতে কাজ করে যাচ্ছি। আমাদের নেতৃকর্মীদেরকে আজাদ সাহেব নির্দেশ দিয়েছেন প্রতিটা গ্রামে যাতে আবার নতুন করে উন্নতি কিভাবে করা যায় তার জন্য যেন সবাই কাজ করে, সবাই মিলেমিশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই মিলে যাতে আমরা একত্র বন্ধুর মতন মিলে আমরা কাজ করে সমাজটাকে সুন্দর করে এই বাংলাদেশকে একটা সুন্দর দেশ হিসাবে উপহার দিতে পারি, এই নির্দেশ আজাদ সাহেবের একদম মেসেজ। একটি অভিযোগ পেয়েছি, সেটি হচ্ছে বর্তমানে নাকি কিছু বিএনপির নেতাকর্মীরা আপনার হিন্দু সমাজের অথবা দুর্বল যারা আছে তাদের কাছ থেকে চাঁদা দাবি করছে। যেমন মিল ফ্যাক্টরি তালা দিয়ে দিচ্ছে, বলতেছে যে টাকা পয়সা দিলে মিল ফ্যাক্টরি খুলতে পারবে। তো এই ব্যাপারে আসলে আপনারা কি বলেন? আমি বলবো এই ব্যাপারে আসলে এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা। কারো মেল ফ্যাক্টরিতে তালা দিচ্ছে এমন ঘটনায় কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, কিন্তু হিন্দু সম্প্রদায় যেটা বলছে তাদেরকে রক্ষার জন্য আমাদের বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে যেইভাবে হোক তাদেরকে যেন কেউ একটা ফুলের টুকরো দিতে না পারে। ভুক্তভোগীরা বুঝি এরকম কোনো প্রমাণ বা কেউ দিতে পারে। আমি গাজী মাসুদ, আমি আজাদ সাহেবের নির্দেশে যার যেই কোনো ক্ষতি হবে তার ক্ষতিপূরণ দিতে আমি বাধ্য থাকবো ইনশাআল্লাহ। কোনো লোক একটা হিন্দু সম্প্রদায় বুঝে আচার করে তার সাথে সাথে আমাকে জানাবে, সাথে সাথে আমি তার অ্যাকশন নিব ইনশাআল্লাহ। সবাই বিএনপি প্রত্যেকটা তার ইউনিয়নের নেতাকর্মীদেরকে নিয়ে আমি অ্যাকশনে যাবো ইনশাআল্লাহ। ডাকাত সম্পর্কে আমরা কথা বলেছিলাম, সেই ডাকাত সম্পর্কে আবার আমরা শেষ করতে চাই। সেটি হচ্ছে আজকে রাত থেকে যদি এই ধরনের ঘটনা আবারও ঘটে তাহলে জনসাধারণের করণীয় বা কিভাবে সতর্ক থাকতে পারে বলে আপনি মনে করেন? আজকের পর থেকে আমাদের প্রত্যেক নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকটা এলাকায় মসজিদে একটু এলান করে দেওয়ার জন্য। কারণ ওই যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তাদের কিছু দোসর এই দেশকে ধ্বংস করার জন্য, বিশ্বের কাছে এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য তারা এই কুচুক্তিটা চালিয়ে যাচ্ছে। আমার মেসেজ হলো আমাদের বিএনপি প্রত্যেকটা নেতাকর্মী, মূল দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবিক দল, কৃষক দল, সব দলের কাছে আমার অনুরোধ আপনার সবাই একটু সজাগ হয়ে প্রত্যেকটা এলাকা মহল্লা আপনাদের দায়িত্বে আপনারা রাত্রে হোক দিনে হোক সতর্ক থাকেন। প্রত্যেক এলাকায় মাইকিং করে দেন। আশা করি ইনশাল্লাহ আজকের পর থেকে আমাদের নেতাকর্মী সোচ্চার থাকবে ইনশাল্লাহ। প্রত্যেকটা ইউনিয়ন মহল্লায় প্রত্যেক জায়গায় এখন যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে আসলে এখানে কোনো বিএনপি নেতাকর্মী নাই। আমার মেসেজ বিএনপি আলাদা থানা বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে আমি বলছি, আমি আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে এবং আলাদা ছোট্ট একটা নেতা হিসাবে আপনাদের কাছে আমার মেসেজ হলো আপনারা প্রত্যেকে চোখ কান খোলা রাখেন। দেখেন দেশটাকে ধ্বংস করার জন্য, এই থানাকে আলাদা থানাকে ধ্বংস করার জন্য তারা চেষ্টা করছে, আপনারা সেই দিকে সজাগ থাকেন। এইটা হলো আমার মেইন মেসেজ। 4,000কে সুন্দরভাবে সাজানোর জন্য, যে ক্ষতিগ্রস্ত হয়েছে বা যাই কিছু হয়েছে সাজানোর জন্য বিএনপি নেতাকর্মী সবাইকে নিয়ে একসাথে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছে এবং যাতে কোনো কিছুই আলাদা থানা আর যাতে কোনো কিছু না হয় তার সজাগ থাকতে বলা হয়েছে। এবং আমাদের বিএনপি নেতাকর্মীরা সবাইকে সাথে নিয়ে কাজ করছে। আর আমার সর্বশেষ মেসেজ হলো আমরা সবাই মিলে একসাথে বাংলাদেশকে নতুন করে গড়তে চাই। আমাদের মাঝে কোনো দ্বিধাভেদ নাই। প্রত্যেকে আমরা বলছি, আমি আহ্বান করছি আপনার প্রত্যেকে এসে এই দেশকে গড়ার জন্য কাজে লেগে যান। এই দেশকে আমরা সুন্দর করি, বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ হিসাবে জনগণের কাছে আমরা উপস্থিত করতে চাই। প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে, আজাদ সাহেবকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, আরাজা থানার প্রত্যেক নেতাকর্মীকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।